মমতার ঘুম উড়িয়ে বড় ঘোষণা করে দিল জাতীয় নির্বাচন কমিশন। আরও চাপ বাড়ল রাজ্য সরকারের। কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া এখনও শেষ হয়নি, তার মধ্যেই সামনে চলে এলো নতুন সংখ্যা। স্ক্রুটিনির সময় প্রায় 1,40,000 ভোটারের তথ্য অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছে, এমনটাই জানালো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। ফলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর নাম বাদ যাওয়ার সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করছে রাজনৈতিক মহল। এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই ভোটার তালিকা থেকে কত নাম বাদ পড়বে তা নিয়ে জল্পনা ছিল। খসড়া তালিকা প্রকাশের পরই মৃত, ভুয়ো, স্থানান্তরিত এবং অনুপস্থিত ভোটার হিসেবে প্রায় 58 লক্ষ নাম বাদ দেওয়া হয়েছিল। তবে শুনানি ও নথি যাচাইয়ের পর চূড়ান্ত তালিকায় আরও নাম বাদ যেতে পারে, এমন ইঙ্গিত আগেই মিলেছিল। রাজ্যের স্বীয় দপ্তর সূত্রে জানা গিয়েছে, স্ক্রুটিনির সময় মাইক্রো অবজারভারদের নজরে প্রায় 1,40,000 ভোটারের তথ্য এসেছে, যাদের অযোগ্য বলে কমিশনকে জানানো হয়েছে। জমা দেয়া নথিতে অসঙ্গতি থাকায় তাদের যোগ্য ভোটার হিসেবে গণ্য করা যাচ্ছে না বলে মনে করেছে কমিশন। দপ্তরের দাবি, নথি যাচাইয়ের কাজ শেষ হলে এই সংখ্যা আরও বাড়তে পারে। ফলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময় বাদ পড়া নামের সংখ্যা নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে শুক্রবার পর্যন্ত প্রায় 1,23,00,000 ভোটারের নথি যাচাই করা হয়েছে বলে জানিয়েছে কমিশন। তবে এখনও প্রায় 6,25,000 ভোটার শুনানিতে উপস্থিত হননি বলে দাবি করা হয়েছে। এই অনুপস্থিতির কারণে আরও নাম বাদ পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে 1 কোটির যে হিসাব বিরোধীদের তরফ থেকে বলা হচ্ছিল, সেই 1 কোটি হয়তো ছুঁতে পারবে না।